বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ইরান এবং আমেরিকার যুদ্ধ একটা কঠিন পর্যায়ে পৌঁছে গেছে। দুদেশকে ধমক দিচ্ছে। দুদেশের যে ঘাঁটি আছে বিভিন্ন, সেই ঘাঁটিতে বম বর্ষণ করছে, মিসাইল বর্ষণ করছে। আমেরিকার ঘাঁটিতে বম বর্ষণ মিসাইল বর্ষণ করছে না, কিন্তু আমেরিকার যে সমস্ত বেস আছে সেই সমস্ত বেস আর তার যে সাহায্যকারী দেশগুলো আছে, যেমন ধরুন এই কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, ইউএই, এইসব দেশের যে আমেরিকান বেস আছে সেই আমেরিকান বেসগুলোতে তারা কিন্তু হামলা করছে। এখন এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে যে গতকাল কুয়েতের একটা গুদামে ইরানের একটা ড্রোন কিন্তু হামলা করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমশ বিভিন্ন রকমের ধমক দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ঘোষণা করে দিয়ে যাচ্ছেন। এর মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন, যেটা সারা বিশ্বকে চমকে দিয়েছে, সেটা হচ্ছে পিক্যাক্স মাউন্টেন বলে একটা পর্বত আছে বা পাহাড় আছে ইরানে। সেই মাউন্টেনের ভেতরে টানেল করে নাকি প্রায় 440 কেজি যে এনরিচড ইউরেনিয়াম, সেই এনরিচড ইউরেনিয়াম রাখা আছে। সেটা আমেরিকার কাছে খবর এসেছে এবং সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বম বর্ষণ করতে পাঠাচ্ছেন। তো সেটাকে তারা ধ্বংস করে দেবেন এবং সেখানে তারা আর কিছুই রাখবেন না এবং এ ব্যাপারে তারা কিছু করতেও পারবে না, এমনভাবে তিনি পরিকল্পনা করেছেন। এরপর দেখা যাচ্ছে তিনি আরেকটা হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে, কঠোর হুঁশিয়ারি, যে ইরান যদি দ্রুত আমাদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর না করে তাহলে পরে কিন্তু তাদের আর কেউই অবশিষ্ট থাকবে না। তো এটা তো একটা খুব মারাত্মক কথা। তার মানে ডিরেক্টলি হি ইজ থ্রেটেনিং ফর এ অ্যাটমিক ওয়ার, অর্থাৎ একটা পরমাণু বিস্ফোরণের একটা উদ্দেশ্য নিয়ে তিনি এরকম থ্রেট করছেন। অর্থাৎ একটা পরমাণু বম ইরানের মধ্যে আমি ফেলে দেবো, যাতে করে ইরানের আর কেউ অবশিষ্ট না থাকে। ওই যে হিরোশিমা নাগাসাকির মতো অবস্থা হবে, তার থেকেও ভয়ানক অবস্থায়। মানে তখনকার যে বম ছিল সে তো খুব ছোট্ট, সেই অর্থে এখন তো অনেক বড় বড় হচ্ছে যে আপনার অ্যাটম বম তৈরি হচ্ছে। সেরকম কিছু একটা ফেলে দিলে সত্যিকারই একটা বড় দেশও তার অধিকাংশই ধ্বংস হয়ে যাওয়ার কোনো বিচিত্র ব্যাপার হবে না। তবে তার ক্ষতিটা ভয়ানক হবে, তার যে রেডিয়েশন রেট হবে সেটা আশপাশের যে সমস্ত দেশ, সেই ইরাক হোক, আফগানিস্তান হোক, চীন হোক, পাকিস্তান হোক, তাতে কিন্তু একটা ভয়ানক প্রভাব পড়বে। সেটা একটা খুবই চিন্তার বিষয়। তো ডোনাল্ড ট্রাম্পকে এসব ব্যাপারে বিশ্বাস করা মুশকিল। একটা সময় পরে ধৈর্যচ্যুত হয়ে তিনি হয়তো অর্ডারই করে দিলেন যে আমরা খুব শীঘ্রই মধ্যে ইরানে পরমাণু আক্রমণ করতে চলেছি। এইটা একটা বিষয় কিন্তু হতেই পারে। এর মধ্যে দেখা যাচ্ছে যে লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। তিনি তো কঠোর সমালোচক ছিলেন ইরানের। ফলে তিনি মারা যাওয়ার পর হার্ট অ্যাটাক মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর ইরানে তো খুব আনন্দ প্রকাশ করা হয়েছে এবং ইরান থেকে বলা হয়েছিল এইভাবেই আমরা মোট 13 জন লিডারের নাম দিয়েছি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, তারা এক এক করে মারা যাবেন। আবার তো ভিডিও এসেছে লিন্ডসে গ্রাহামকে মারা গেছেন হার্ট অ্যাটাকে, নাকি তাকে মানে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে। যদি এসব গল্প আজকাল বহু রকমের চলছে এবং এই ভিডিওর তো কোনো শেষ নেই। তো এরকম একটা ভিডিও কিন্তু এসেছে, তার ছবি টবি দিয়ে এসেছে, কপালে রক্তের দাগ দেওয়া আছে, তিলক দেওয়া আছে, হ্যান ত্যান করে ক্রস দেওয়া আছে, দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে তার লিন্ডসে গ্রাহাম কি মৃত না তাকে হচ্ছে যে খুন করা হয়েছে। এরকম একটা আমি ভিডিও থাম্বনেল দেখছিলাম। তো হয়তো অনেক ক্ষেত্রে কী হয়, এসব ইউটিউব চ্যানেলগুলো তারা খালি ভিউজ পাওয়ার জন্য এরকম থাম্বনেল করে, কিন্তু ভেতরে আসল কিছু থাকে না। তো ফলে তো সেই যে লিন্ডসে গ্রাহাম মারা গেছেন, তার যে টেনিওর ছিল, সময়কাল, সেই সময়কালে তার দায়িত্ব পালন করবেন তার বোন, যার বোনের নাম হচ্ছে ডার্লিন গ্রাহাম। তাকে আজকে শপথ বাক্য করতে পাঠ করেছেন সেনেটের চেয়ারম্যান। তার একটা ছবি আছে, অর্থাৎ তিনি যে তার বোনকে এবং গ্রাহামকে যথেষ্ট সম্মান দিতেন, লিন্ডসে গ্রাহামকে, সেটা প্রমাণ করেছে। এবং লিন্ডসে গ্রাহাম আপনার একজন সিকিউরিটি এক্সপার্টও ছিলেন আর ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোকও ছিলেন। এর মধ্যে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই কিছুক্ষণ আগে বলা যায় একটা নতুন ঘোষণা করেছেন। সেই ঘোষণা দিয়েছেন যে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ইরান ইতিমধ্যে নরম মনোভাব নিয়ে আমার কথায় চুক্তি স্বাক্ষর না করে, তাহলে আগামী সপ্তাহে আমি ইরানের যে ব্রিজ আছে এবং যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কিন্তু আমি হামলা চালাবো। ফলে অর্থাৎ চাইছে যে এবারে যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইরানের, সেই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে ডোনাল্ড ট্রাম্প আঘাত হানতে যাচ্ছেন, যাতে করে ইরানকে একদম নাস্তানাবুদ করে যায় এবং ইরান বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্পের যে শর্তগুলো সেই শর্তে রাজি হতে এবং সেই শর্তে স্বাক্ষর করতে।
তো ইরানও এত সহজে স্বাক্ষর করবে আমার মনে হয় না। তাদের যে জাতীয়তাবাদ মনোভাব সেটা খুবই মারাত্মক, এবং তারা সেই জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট অ্যাটিটিউড থেকে একটা স্বাধীন দেশে, আজকেও তাদের একজন যে মিলিটারি পার্সোনাল তিনি পরিষ্কার বলেছেন আমেরিকা যেভাবে আমাদের উপর আক্রমণ করছে এবং যেরকম ধমক দিচ্ছে, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর বহিঃশক্তির আক্রমণ, এবং আমরা এই আক্রমণ কোনো মতেই সহ্য করব না। এর যা জবাব দেওয়ার আমরা যথারীতি দেবো। পরিষ্কার ভাষায় তাদের একজন মিলিটারি পার্সোনাল ঘোষণা করেছেন, সেটা টিভিতে একটু আগে দেখাচ্ছিল, আমি দেখছিলাম। কিন্তু এরপর দেখা যাচ্ছে যে শুধু এটাই এখানে শেষ নয়, যুদ্ধটা যে আরও অনেক দূর গড়াবে তারও একটা কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে একটা মস্ত বড় মালবাহী ট্রেন সেটা ভর্তি হয়ে তার মধ্যে পুরো ঢাকনা দেওয়া, যেটা যেমন যে আপনার পেরিসেবল গুডস যায় বা খাদ্য যায়, এখন তো ট্রেনে বেশিরভাগ ঢাকনা হয়ে গেছে, ফাঁকা ট্রেনে বগিতে খালি মাত্র কয়লা বা লোহা করে গিয়ে তুমি যায়, কারণ কালে রোদে বর্ষায় জলে সব নষ্ট হয়ে যাবে। তো এরকম আজকাল বহু ট্রেনে এসি হয়ে যেতে একদম পেরিসেবল শাক সবজি ফল টল যায়। তো ফলে সেরকম একটা মস্ত বড় লম্বা ট্রেন বোঝাই হয়ে সেটা ইরানে আসছে। তো সেখানে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে এটা আসছে মানে ইরান থেকে সমস্ত অস্ত্রশস্ত্র ভর্তি হয়ে মিসাইল টেকনোলজির ইয়েতে ভর্তি হয়ে সেগুলো এসে পৌঁছাচ্ছে, এবং এখানে প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরি করার যে সরঞ্জাম, মিসাইল তৈরি করার সরঞ্জাম, ড্রোন তৈরি করার সরঞ্জাম, এইগুলো হচ্ছে যে ইরানে পাঠাচ্ছে চায়না। ফলে এই যুদ্ধটা তো দেখা যাচ্ছে একদিকে ইসরায়েল আমেরিকা যদি হয় বা মধ্যপ্রাচ্যের দেশগুলো তার সঙ্গে এখন পরোক্ষে প্রত্যক্ষে জুড়েই গেছে, অন্যদিকে কিন্তু চীন এবং ইরান এরাও কিন্তু একদিক হয়ে গেছে। এখন সবচেয়ে মানে স্যান্ডউইচের অবস্থা দাঁড়িয়েছে পাকিস্তানের। তারা না ইরানকে সন্তুষ্ট করতে পারছে না আমেরিকা সন্তুষ্ট করতে পারছে, তারা এখন কী করে এই দুই দেশের মধ্যে সমঝোতা করাবে সেটাই ভেবে উঠতে পারছে না। এখন আর কেউ এই নিয়ে কোনো উচ্চবাচ্চাও করছে না। এদিকে তাদের যে ফিল্ড মার্শাল সে এখন তুরস্কে ঘুরছে, যেহেতু ভারতের সাথে জাপান, আপনার মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার একটা সিকিউরিটি যে চুক্তি হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তারই একটা মানে বিরোধী একটা জোট করতে চাইছে পাকিস্তান, এবং সেখানে তুরস্কের যে প্রেসিডেন্ট তাইপ এরদোগানের সঙ্গে বসে তারাও একটা এরকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের চেষ্টা করছে বা করে ফেলেছে, এরকম একটা বলা হচ্ছে খবরে। তো যাই হোক, যে বিষয়টা হচ্ছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধ সেটা কিন্তু একটা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে, এবং আগামী দিনে এখানে একটা বড় কিছু হতে চলেছে। আর ইরান যে সহজে নতি স্বীকার করবে এটাও তারা পরিষ্কার করে দিয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পও যে নতি স্বীকার না করলে ছাড়বে এটাও পরিষ্কার যে তিনি ধাপে ধাপে এগোচ্ছেন। এর মধ্যেই 20টার যে জাহাজের একটা ফ্লিট পাঠিয়ে দিয়েছেন ইরান উপকূলের দিকে, তার মধ্যে 3টে আবার রণতরী আছে, যাতে বিমানবাহী রণতরী আছে, তারাই বা এখানে এসে কী করবে। এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি হরমুজ দিয়ে কোনো স্টেট অফ হরমুজের বাইরে দিয়ে কোনো জাহাজ যেতে দেবো না, কোনো ইরানিয়ান জাহাজ, আই উইল নট অ্যালাউ এ সিঙ্গেল ইরানিয়ান শিপ অন দ্য স্টেট অফ হরমুজ। তা হরমুজ দিকে বেরিয়ে আসলে আমি তাকে অন্য আক্রমণ করে দেবো, অন্য সমস্ত জাহাজ যাতায়াত করবে, কারণ স্টেট অফ হরমুজ আমার এখন দখলে আছে, এই কথা তিনি বলেছেন। কিন্তু কতটা দখল আছে সেটা বলা বড় মুশকিল, এবং তার কথাতে সাহস করে বিভিন্ন জাহাজ কোম্পানি তাদের জাহাজ এবং মালপত্র নিয়ে বিভিন্ন দেশ পাঠাবে কিনা এটা সন্দেহ আছে। তবে চারিদিক থেকে ইরানকেও কিন্তু আমেরিকা একদম অক্টোপাসের মতো ঘিরে ধরার চেষ্টা করছে সামরিক শক্তির দ্বারা। ইরানও তাদের যথাসাধ্য শক্তি দিয়ে আমেরিকাকে প্রতিহত করার চেষ্টা করছে, এবং যদি সত্যি সত্যি চীন যদি একটা বিশাল ট্রেন বগি ভর্তি বহুগুলো বগি ভর্তি বোঝায় সামরিক সরঞ্জাম বা অস্ত্র তৈরির সরঞ্জাম বা ড্রোন তৈরির সরঞ্জাম বা সরাসরি ড্রোন বা অন্য কিছু পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে তো যুদ্ধটা আরও অনেক দিন লিঙ্গার করবে। অর্থাৎ ইরানের যে অস্ত্র শর্টেজ, সেই শর্টেজটা এর মধ্যে আবার পরিপূর্ণ হয়ে যাবে ওই চাইনিজ সহায়তাতে। ফলে যুদ্ধ আরও অনেক দিন চলতে থাকবে, এবং যত দিন চলতে হবে ততই বিষয়টা আরও গভীর থেকে গভীরে পৌঁছাবে, এবং ক্ষয়ক্ষতিও প্রচুর হবে, এবং দুই দেশের মধ্যে যে উদ্বেগটা উত্তেজনাটা সেটাও ক্রমশ মানে পারদের মতো চচ্চর করে বাড়তে হবে, এবং সেই মুহূর্তে কখন কোথায় কী হয়ে যায় এটাতেই এখন সারা পৃথিবী ভীষণভাবে ভাবিত, কিন্তু কারো কিছু করারও নেই। কারণ বললেই যে এখন সব যুদ্ধ থামিয়ে দেবে তাও কিন্তু হবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে এখন এই মধ্যপ্রাচ্যে চলছে, সকলেই খুব উদ্বিগ্ন অবস্থায় দিনের পর দিন কাটাচ্ছে, কখন কী হয় কখন কী হয় কখন কী হয়, এরকম একটা অবস্থা। দেখা যাক, উই আর ওয়েটিং ফর দ্য নেক্সট আপডেট। যদি নেক্সট আপডেট যেগুলো কিছু আসবে এই যুদ্ধ সংক্রান্ত, বিশেষত ইরান আমেরিকার যুদ্ধ সংক্রান্ত, সেটা আমি আপনাদেরকে জানাবো।
আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।